ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে কিছু ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফেরদৌস তামিমের। ফেরদৌস, নমস্কার, ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার আপনার প্রতিনিধি দর্শক। ফেরদৌস, যে দৃশ্য আমরা দেখলাম আর জি কর কাণ্ডের এখনও ঠিক 6 মাসও পেরিয়ে যায়নি, ঠিক তারই মধ্যে কল্যাণীর নিকটবর্তী এলাকায় অর্থাৎ হাইওয়েতে একটি মেয়ে তার কাজ সেরে ফেরার পথে কিছু দুষ্কৃতীদের হামলা, ইফটিজিংয়ের ভয়ে প্রাণ ভয়ে মেয়েটি বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত দুর্ঘটনার শিকার এবং মেয়েটি নিহত। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসন কোথায়? তরুণীর মা প্রশ্ন করছেন। দেখুন, এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে যে কিছু নেই এটা তার প্রমাণ। আর এর আগেও আমরা প্রমাণ পেয়েছি এবং বারবার পাচ্ছি। আর জি কর কাণ্ডে আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তথা পুলিশ মন্ত্রী তিনি সুপারভাইজ করে টালা থানার ওসি সেখানে যুক্ত হয়ে গেল এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে। তরুণী খুন ধর্ষণ কাণ্ডে একজন তরুণী চিকিৎসককে এই রাজ্যের একেবারে শহরে, কলকাতা শহরে, সেখানকার একটা মেডিকেল কলেজে তার অভ্যন্তরে একজন তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ হতে হয়। যেখানে মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন পিজিটি সুরক্ষিত নয়, সেখানে কি করে হাইওয়েতে একজন তরুণী সুরক্ষিত থাকবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি, সেখানে কি করে এই গুন্ডাদের কাছে এই বার্তা যাবে, বদমাইশদের কাছে এই বার্তা যাবে, ইফটিজারদের কাছে এই বার্তা যাবে যে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার আছে? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস। তাকে আবার পরবর্তীতে এমএলএ করছেন, নিজে থানা থেকে অপরাধী ছাড়িয়ে আনছেন। আর জি করের অভ্যন্তরে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ হয়ে যাচ্ছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়া সত্ত্বেও তাকে খুন হয়ে যেতে হচ্ছে। ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের এমএলএ হলেও খুন হতে হয়ে যাচ্ছে। এ রাজ্যের পুলিশ সুরক্ষিত না। আপনাদের মনে থাকবে গার্ডেন রিচ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কে সুরক্ষিত? না পুলিশ, না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমএলএ, কেউ সুরক্ষিত না। মমতা বন্দ্যোপাধ্যায় এই গুন্ডাদের সঙ্গে, এই দুষ্কৃতীদের সঙ্গে তার সংসর্বতা বাড়িয়ে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন, বর্তমানে এই রাজ্যের প্রতিটি অপরাধী তারা মনে করছেন এটা আমাদের শাসনকাল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজটা শুরু করেছেন সেটা হচ্ছে দুষ্কৃতী রাজ এবং দুর্নীতিগ্রস্তদের রাজ। ফলে প্রতিটি অপরাধী মনে করছেন যে আমাদের সরকার চলছে, অপরাধীদের সরকার চলছে। ফলে তারা সেই সাহস পাচ্ছেন। সে মেডিকেল কলেজের অভ্যন্তরেই হোক, কলকাতা শহরের, বা হাইওয়ের ধারে এক তরুণী হোক, তাদের কাছে কোনো বিষয়ই না এটা। তারা হাইওয়ের ধারেও একজন তরুণীর উপর আক্রমণ করছে, তারা মেডিকেল কলেজের অভ্যন্তরেও তরুণীর উপর আক্রমণ করছে। আসলে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করছি না। এগুলো আসলে এই রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার রিফ্লেকশন বলে আমি মনে করছি। এবং এই রাজ্যে অপরাধীরা তারা মনে করছেন এটা তাদের কাছে স্বর্গরাজ্য, এবং এই স্বর্গরাজ্য স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধীদের সঙ্গে নিয়ে। কিন্তু তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কাজের খাতিরে বর্তমান যুগে যেখানে নারী পুরুষ দুজনেই সমান এবং মহিলাদের অনেক ক্ষেত্রেই নাইট শিফটে ডিউটি করতে হয়, প্রত্যেকে চাকরি পানও না, তারা একাধিক বিভিন্ন ধরনের পেশায় যুক্ত। যেমন যে মেয়েটি ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, সেই মেয়েটি ইভেন্টের কাজ করতো। আমরা স্বভাবতই জানি যে ইভেন্টের কাজ শেষ হতে হতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তো স্বভাবত যেখানে আমরা এত নারী স্বাধীনতার কথা বলছি, যেখানে আমরা আর কয়েকদিন বাদে নারী দিবস পালন করব, আমাদের রাজ্যে সেখানে অভয়ের মতো একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু তারও ঠিক 6 মাস না যেতে যেতে এরকম একটা ঘটনা, একটি চন্দননগরের মেয়ে
সেই মেয়েটি ইফটিজিংয়ের এমনভাবে শিকার হলো যে তাকে মারা যেতে হলো। দেখুন, অত্যন্ত নক্কারজনক। এবং দেখুন, আপনি বলছেন যে এই রাজ্যে দেখুন মেডিকেল সেক্টরে, আইটিতে, বিপিওগুলোতে, ইভেন আমাদের পেশাতেও, এখন আমাদের পেশায় অনেক মহিলা আইনজীবী আসছেন, তাদের চেম্বার করে করে রাতে ফিরতে হয়। তাহলে যদি এই মহিলাদের রাতে বাড়ি ফিরতে গিয়ে তাদের এইভাবে মৃত্যুবরণ করতে হয়, কোনো মা তো তার মেয়েকে কর্মস্থলে পাঠিয়ে সব থেকে বেশি সুরক্ষা ফিল করবেন, তার কারণ তার মেয়ে কর্ম করতে গেছে, সেখানে সব থেকে বেশি অসুরক্ষার পরিবেশ পাচ্ছেন। মেডিকেল কলেজের অভ্যন্তরে মেয়ে সুরক্ষিত না, মেয়ে সুরক্ষিত না হাইওয়েতে কাজ থেকে ফেরার পথে, মেয়ে কোথায় সুরক্ষিত? এই রাজ্যে কেউ সুরক্ষিত না। আসলে যদি ওই দুষ্কৃতীরা শুরু করেন, তাহলে দুষ্কৃতীরা তারা ভাববেন যে কোনো সময় যে কারোর হাত ধরে টানা যাবে, যে কোনো সময় যে কাউকে ধর্ষণ করা যাবে, যেটা মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটিয়েছেন, ওই ঘটেছে আরজি করে, যেটা ঘটেছে এই পানাগড়ের হাইওয়েতে, প্রতিদিন ঘটছে। এবং এই যেটা ঘটছে ইভেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের সাথে, সেটাও আমি একেবারে বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। আমি মনে করি এগুলো সব হচ্ছে দুষ্কৃতী রাজ। কিন্তু ফিরদৌস, আমরা জানি যে হাইওয়েতে সেখানে তো পুলিশ পোস্ট থাকে, সেখানে পুলিশের টহল চলে, তাহলে এগুলো কি সবই নিষ্ক্রিয় ছিল, এরকমই ধরে নিতে হবে? এই রাজ্যে তো দুষ্কৃতীদের বিষয়ে নিষ্ক্রিয় থাকে। দুষ্কৃতীরা তারা এই স্পেস পেয়ে যাচ্ছেন কিসের জন্য? তার কারণ তারা কমফোর্টেবল ফিল করছেন, তারা মনে করছেন যে এটা তাদের রাজ। নাহলে ভাবুন, হাইওয়ে সেখানে কিন্তু আর একজন তার সহকর্মীও ছিলেন ওই গাড়ির অভ্যন্তরে। এত তো সত্ত্বেও তাদের কিন্তু ইভটিজিং করার সাহস হয়েছে। আমি বলছি না যে একজন সহকর্মী না থাকলে তার ইভটিজিং করার অধিকার জন্মে, একদম না। কিন্তু আমি বলছি যে একাধিকজন থাকা সত্ত্বেও সেখানে সেই দুষ্কৃতীরা তারা ইভটিজি করতে তারা সাহস করছে, তারা গাড়ি ধাওয়া করতে সাহস করছে, কিচ্ছু তারা মনে করছে যে কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই করা যায়। এইভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গোটা রাজ্যটি তৈরি হয়েছে, তাতে আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় যে এটা একটা দুষ্কৃতীদের রাজ। এবং সেই দুষ্কৃতী রাজ প্রতিষ্ঠা করেছেন তিনি, কায়েম করেছেন, এবং তিনি সেই কায়েম করতে সফল হয়েছেন প্রশাসনিকভাবে। এখনো পর্যন্ত কাউকে তো ধরা হলোই না, উপরন্তু পুরো ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ওটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটাই তো ঘটে গেছে। আপনি সেই কামদুনির উদাহরণ ভাবুন, কামদুনির উদাহরণ গামছা দেখে মাওবাদী বলে দেয়। আপনি আজকে দেখুন এই আরজি করের মধ্যে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটার পরে সেই অভয়ার মা বাবাকে কি ভাষায় আক্রমণ করেছে। কোথায় তার একমাত্র মেয়ে, তার এরকম মর্মান্তিক পরিণতি, সেটার পরে সহানুভূতি থাকবে? কোনো অনুভূতির, সহানুভূতি ছেড়ে দিন, কোনো অনুভূতিই নেই এদের। উল্টে তাকে আক্রমণ করছেন, এবং যে ভাষায় আক্রমণ করেছেন মানে ভাবনা চিন্তার বাইরে। এটাও নতুন কথা কি? এবং সেটা করেছেন কখন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তো মনিটর করেছি। তিনি মনিটর করে এইভাবে এভিডেন্স ট্যাম্পার করিয়ে তারপরে তার দলের নেতা নেত্রীরা আক্রমণ করছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা বলতে পারেন ইউনিক ক্যারেক্টার তৈরি হয়েছে। দুষ্কৃতীরাজ তো স্থাপন করেছেনই, উল্টে যারা ভিকটিম ফ্যামিলি, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এটা হচ্ছে আর একটা অন্য ধরনের, মানে তোমার উপর আক্রমণ করব, তোমার উপর যত রকম সন্ত্রাস নামিয়ে আনা যায় নামিয়ে আনবো, দুষ্কৃতীরাজ স্থাপন করব, তারপরে ভিকটিম হলে উল্টে তোমাকেই দোষারোপ করবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘটেছে এবং প্রতিদিন ঘটে চলেছে।